আপনাদের মাও তো চলে গেছেন, তার স্মৃতি আপনাকে কিভাবে তাড়া করে? মায়ের অভাব কোনোদিন পূরণ হবে না, কোনোদিন হবে না। সবার অভাব পূরণ হবে, সবাই আস্তে আস্তে স্মৃতিতে চলে যাবে, কিন্তু মা স্মৃতিতে যায় না। ঘুম থেকে উঠে প্রথম মায়ের চেহারাটা দেখি ছবিতে। ঘুমিয়ে যাওয়ার আগেই বারান্দায় দাঁড়িয়ে রাত্রে বেলায় 12টা বাজুক 1টা বাজুক মায়ের সাথে কথা বলি, অনেক কথা বলি, যেই কথাগুলো মায়ের সাথে জীবিত অবস্থায় বলতাম। আদর করতাম, চুমু খেতাম ঘুমাতে যাওয়ার আগে। মাকে বলতাম, মা ঘুমাতে গেলাম, আম্মা যাই ঘুমাতে, তুমি ঘুমাও। আমি আজও বারান্দায় দাঁড়িয়ে এই একই কথাই বলে যাই মাকে। আপনি বুঝতে পারেন আমার মা কোথায় আছেন আমার। নানা আয়োজনে দেশে বিভিন্ন নৃত্য দিবস পালন করছেন। এটা কেবল পালনের মধ্যে সীমাবদ্ধ, নাকি নাচ নিয়ে আপনারা আন্তর্জাতিকভাবে ভূমিকা রাখতে পেরেছেন? পেরেছি কিনা আমি জানি না। আমি নাচ করেছি, সারা বিশ্বে নাচ করেছি, সারা বিশ্বে পতাকা দেখিয়েছি। এবং তারপরে যদি মানে দর্শকেরই মনে হয় যে আমরা নাচটাকে আন্তর্জাতিকভাবে ছড়িয়েছি কিনা, এটা ওনারা বলতে পারবেন। বাংলাদেশের বহু নৃত্যশিল্পীরাই বিদেশে কিন্তু নাচকে নিয়ে দেশকে প্রতিনিধিত্ব করেন। গানের শিল্পী যদি 2জন যায়, নাচের শিল্পী যায় 20 জন বা 15 জন। তার মানে কারণ এটা তো একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটা তো একটা মাদার অফ আর্ট বলা হয় ডান্সটাকে। এইটা দিয়েই ভাষাটাকে বোঝানো সম্ভব। যে জন্য আমরা নাচটা দিয়ে দেশটাকে বোঝাই, কালচারটাকে বোঝাই। এই দিয়ে কিন্তু বাংলাদেশকে সারা বিশ্বেই কালচার অনেক, আমি মনে করি, সমাদৃত হয়েছে। এতক্ষণ আমরা কথা বললাম নৃত্যশিল্পী শিবলী মোহাম্মদের সাথে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।